তো যাই হোক, আপনাদের কোনো কিছু সমস্যা আছে এই পর্যন্ত যা যা করছি আমরা? না স্যার, সমস্যা নেই কোনো। দেখেন আমরা মোটামুটি স্যার, হ্যাঁ বলেন। হ্যালো স্যার। হুম হুম হুম, শুনতেছি। আমার গিগ পাবলিশ করতে গিয়ে পরীক্ষা দিতে বলতেছে, কি করব? কিসের গিগ পাবলিশ করতেছেন? ওই যে ফাইবারে মানে গিগটা কিসের উপর? কন্টেন্ট রাইটিং এর উপরে একটা গিগ পাবলিশ করতে গেছিলাম রাতে তো। শুধু কন্টেন্ট রাইটিং? হ্যাঁ হ্যাঁ, শুধু না আগে কন্টেন্ট? একটা পাবলিশ করছি তখন কিন্তু নাই, এখন চালু হয়েছে। আচ্ছা, শুধু কন্টেন্ট রাইটিং এর উপরে গিগ পাবলিশ না করে কন্টেন্ট আর সোশ্যাল মিডিয়া দুইটা মিলে একটা গিগ পাবলিশ করেন এবং ক্যাটাগরিগুলো চেঞ্জ করেন, দেখেন পাবলিশ হবে। আর শুধু আচ্ছা স্যার, একটু সহায়তা করলে হবে না? যদি টেস্টে দিয়ে দিই তাহলে। টেস্ট আমি ধরেন দিয়ে দিলাম, এখন যদি পাস না করেন, আপনি পাস নাই করতে পারেন। এখন আপনি একটা কাজ করেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর কন্টেন্ট এই দুইটার উপরে একটা গিগ বানান। এরপরে যদি ক্যাটাগরিগুলো চেঞ্জ করার পরে যদি পরীক্ষা দিতে মানে দিতেই হয়, তখন একটা ব্যবস্থা করা যাবে। আমি আপনাকে ইয়ে দিচ্ছি, এই ক্যাটাগরিগুলো দিচ্ছি, ওটা ধরেন। স্যার, একটা গিগ পাবলিশ হলে কি আপনার পরবর্তীতে আবার পরীক্ষা চাইতে পারে অন্য গিগ গুলোর জন্য? চাইতে পারে, যেমন কন্টেন্ট রাইটিং এর উপর গিগ বানাইলে পরীক্ষা দিতে বলে কেন জানেন? কারণ কন্টেন্ট রাইটিং যারা লিখবে তারা নিশ্চয়ই ভালো ইংলিশ পারে, এই কারণে ওদের একটা পরীক্ষা দিতে বলে। ও আচ্ছা। আবার যদি আপনি ফেসবুক অ্যাডসের উপর গিগ পাবলিশ করেন, ওইখানে পরীক্ষা দিতে বলবেন। বুঝতে পারছি। দেখেন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এইভাবে আপনি ক্যাটাগরি সাব ক্যাটাগরিগুলো সিলেক্ট করলে আমার মনে হয় পরীক্ষা দিতে বলবেন না। আমি মাঝখানে এটা বলে দিয়েছিলাম আপনাদেরকে। এটা যেমন বলছে, আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। শুধু কন্টেন্টের উপর গিগ বানানোর দরকার নেই, দুইটাই বানান, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এবং কন্টেন্ট রাইটার। এই দুইটা আমি এখানে চ্যাট বক্সে লিখে দিচ্ছি আপনার, এটা সেভ করে রাখেন, এইভাবে করবেন। এটা তো বানানো হয়েছে আমাদের। একজন বানায় নাই। ঠিক আছে, ওই যে শাহিন আহমেদ আপনাকে বললো, আপনি এইভাবে দিয়ে দেখেন নতুনভাবে, জি স্যার। তাহলে আপনার দুইটাই কভার করতেছে, কন্টেন্টও কভার করতেছে, সোশ্যাল মিডিয়াও কভার করতেছে এক দিকের মতো। এর আগে আমি একটা বানাইছিলাম আপনার ফেসবুক এবং এই আপনার ইনস্টাগ্রাম, এই দুইটা নিয়ে, হুম, ওটা বানাইছেন, ওটা একরকম, এটা তখন একরকম। চায় নাই। এটা দেখেন তো চাই কিনা, যদি ঠিক তারপরেও আছে, চায় তাহলে নেক্সট দিনে একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমরা দেখেন এই পর্যন্ত যা যা কাজ করছি সেগুলো এখানে আছে। কী কাজ করছি দেখেন, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের কাজ আমাদের মোটামুটি শেষের দিকে, হ্যাঁ, খুব একটা বেশি নাই আর। দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, এগুলো সব শেষ। ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউজ, লিড জেনারেশন, মেসেজ, সবই শেষ করে দিয়ে আসছি। এগুলো সব আপনাদেরকে হাতে ধরে দেখাই দিছি। এখন বাকি কী আছে? কনভার্সন, ক্যাটালগ সেল এবং স্টোর ট্রাফিক। তো এইটার মধ্যে স্টোর ট্রাফিকটা ইউজ হয় না, ইউজ হয় কি ক্যাটালগ সেল এবং কনভার্সন। ক্যাটালগ সেল মানে কি? ক্যাটালগ মানে কি, যারা হচ্ছে আপনার ই কমার্স টাইপের বিজনেস করে, অনলাইন বিজনেস করে, তারা তো প্রোডাক্ট বিক্রি করে। তো ক্যাটালগ মানে কি, এটা নির্দিষ্ট ধরনের প্রোডাক্ট, ধরেন যে 100টা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের একটা ক্যাটালগ। ক্যাটালগ মানে কি, একটা
ওই কি বলবো এটা যদি বলা যায় ক্যাটালগ অনেকে অনেকভাবে বলে। যেমন মনে করেন যে আমরা যখন ফেসবুকে ওই সব বাটনটা অ্যাড করি, তো সব বাটনে কি হয়, অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করি, তো সেই প্রোডাক্টগুলোকে একটা ক্যাটালগের মধ্যে রাখতে হয়, এটাকে বলা হয় ক্যাটালগ। যেমন বাংলাদেশের দু একটা ফেসবুক পেজে সার্চ যদি করি, সব কোথায় আছে, আচ্ছা বাংলাদেশ বাদ দিলাম, আমার নিজেরই পেজের মধ্যে সব বাটন অ্যাড করা আছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, ঠিক আছে। এখানে আমার একটা সব বাটন আছে, সব বাটনটা কোথায় আছে, এই যে ম্যানেজ শপ। আচ্ছা এখানে ম্যানেজ শপটা আছে, কিন্তু নর্মালি কি হয় এখানে কাস্টমার শপ হচ্ছে। আচ্ছা এই যে নতুন ফেসবুকের যে অ্যাপটা আছে বুঝছেন, এই ফেসবুকের এই ব্রাউজারটা খুবই পেইন একটা দেয়, এটা আমার একদমই ভালো লাগে না। আগের ফেসবুকটা আমার ভালো লাগতো, এখানে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, ঝামেলা একটা জিনিস। সব বাটন তো আমার এখানে এখানে তো আমি দেখেন এই যে এখানে চলে আসছে আমার কি বলে ফেসবুক পেজে দুইটা প্রোডাক্ট আপলোড করা ছিল, ঠিক আছে। তো সেই প্রোডাক্টগুলো কোথায় আছে দেখেন, সেই প্রোডাক্টগুলো এই ক্যাটালগের মধ্যে যোগ হয়ে থাকে। এই যে ক্যাটালগের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে আইটেমস দেখেন, আমাকে দুইটা আইটেম শো করবে, এই যে একটা এবং একটা, দুইটা। তো এই দুইটা প্রোডাক্ট আমি এখানে অ্যাড করছি। তো ক্যাটালগ মানে কি, যেখানে আপনি প্রোডাক্ট অ্যাড করেন। তো একটা ক্যাটালগের আন্ডারে আপনি অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, 100টা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, 500টা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, 10টা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তো ক্যাটালগ যখন আমরা অ্যাড করি, তখন এখানে আপনি অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করতে পারেন। তো সেই প্রোডাক্টগুলো যদি মার্কেটিং করতে হয়, তখন কি করতে হয়, তখন এই যে ক্যাটালগ সেল যে অপশনটা আছে, এখান থেকে মার্কেটিং করতে হয়। মানে এক কথা হচ্ছে আপনি একসাথে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। নর্মালি কি হয়, রিচ অ্যাডে যখন আমরা কোনো কিছু অ্যাড করি, তখন কি হয়, আমরা এখানে 10টা ইমেজ বা ভিডিও আপলোড করতে পারি। ক্যারোসেল যদি সিলেক্ট করি, এখানে কয়টা, 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা পর্যন্ত আমরা এখানে অ্যাড করতে পারি। মানে কি 10টা ইমেজ অথবা ভিডিও আপনি এখানে আপলোড করতে পারবেন। তার মানে কি 10টা ইমেজ অথবা ভিডিওর মধ্যে আপনি 10টা প্রোডাক্টও অ্যাড করতে পারবেন। এখন আপনি যদি চান যে না আমি 10টা না 10টার বেশি প্রোডাক্ট আমার আছে, আমি একবারে 20-30টা প্রোডাক্ট আমি অ্যাড করব, তখন আপনাকে কী করতে হবে, তখন আপনাকে এই ক্যাটালগ সেল অপশনটা যে আছে, এই ক্যাটালগ সেল সিলেক্ট করতে হবে, এবং এইখানে আপনি অনেক প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখানে একসাথে 30-40-50টা 100টা পর্যন্ত প্রোডাক্ট অ্যাড করা যাবে। তো সেটা কীভাবে হবে, আপনার ফেসবুক পেজে ক্যাটালগ সেলের মধ্যে যে সব বাটনটা আছে, সব বাটনের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করা থাকতে হবে। যেমন আমার যে ফেসবুক পেজটা আছে দেখেন, এখানে 2টা প্রোডাক্ট অ্যাড করা আছে। তার মানে কি, আমি যখন ক্যাটালগ সেল অ্যাড করব, আমার 2টাই প্রোডাক্ট চলে আসবে। যদি একাধিক থাকতো, সে একাধিক প্রোডাক্টে চলে আসতো। বুঝতে পারছি? আর এটা কি অটোমেটিক চলে আসবে নাকি আমাদের অ্যাড করে দিতে না, কিচ্ছু করতে হবে না, অটোমেটিক চলে আসবে। যেমন দেখেন, এটা হচ্ছে আমার অ্যাডস ম্যানেজার, ঠিক আছে, শুভ আহমেদ, এটা আমার অ্যাড ম্যানেজার। এখানে যখন আমি ক্যাটালগ সেল সিলেক্ট করব, এখন দেখেন এখানে ক্যাটালগের এখানে আমার ফেসবুক পেজ সিলেক্ট করতে বলছে, কোন পেজের জন্য আমি ক্যাটালগ সিলেক্ট করব। তো দেখেন আমার এখানে অনেকগুলো পেজ আছে, তার মধ্যে আমার পেজ যেটা সেটা হচ্ছে এটা, এই যে প্রোডাক্টস অফ সুপান্ত লিমিটেড। দেখেন এটা সিলেক্ট করলাম, সাথে সাথে দেখেন এখানে
দুইটা যে প্রোডাক্ট আছে, এই যে ইউআই ইউএক্স ডিজাইন এবং আওয়ার সার্ভিস, দুইটা প্রোডাক্ট আছে না, সেই দুইটা প্রোডাক্ট চলে আসছে এখানে। এই দেখেন এখানে আওয়ার সার্ভিস এবং ইউআই ইউএক্স ডিজাইন দুইটা প্রোডাক্ট দেখছেন। আমার পেজের ক্যাটালগের আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট চলে আসবে, আপনাকে কিছু করতে হবে না, জাস্ট এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনার সবগুলো পেজ চলে আসছে, তো আপনি যে পেজের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করবেন সেই পেজটাকে এখানে সিলেক্ট করতে হবে। আর যে পেজে তাহলে স্বপ্ন বাটন খোলা নাই, হ্যাঁ, সে পেজের জন্য কাজ হবে না এটা। সেই পেজের জন্য স্বপ্ন বটন খুলতে হবে, খুলে এখানে প্রোডাক্ট অ্যাড করতে হবে। জি স্যার। এটা তো আমরা দেখাইছি আগে যে স্বপ্ন বাটন কীভাবে করে প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো জাস্ট এখানে আমি ক্লিক করলে এই দুইটা প্রোডাক্ট আমার অ্যাড হয়ে যাবে। ক্লিক করলাম, দুইটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এরপর এইখানে যদি আপনার 100টা প্রোডাক্ট থাকে সেই 100টা প্রোডাক্টই অ্যাড হয়ে যাবে। এরপর কন্টিনিউ করতে হবে। স্যার বলেন। স্যার আমাদের তো কোনো প্রোডাক্ট নাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রোডাক্ট অ্যাড করতে হবে যখন আপনি করবেন কাজ। ওইটা কিভাবে করবো স্যার? কোন জায়গা ক্রিয়েট করবো? ওইটা ওইটা আমি আগেই ক্লাসে বলছিলাম আপনাদের, ওইটা একটু দেখে নিন। ফেসবুক পেজে সব বাটন অ্যাড করে সেখানে প্রোডাক্ট অ্যাড করতে হবে। তারপর ফেসবুক যে পেজ আপনি অ্যাড করবেন, অ্যাডস ম্যানেজারে আসার পরে সেই পেজটাকে এখানে সিলেক্ট যখন করবেন এই যে ক্যাটালগের এখানে, তখন সেটা অটোমেটিক্যালি চলে আসবে। দেখেন এখানে একটা পেজ আছে আমার, সেই পেজের আন্ডারে দেখেন এখানে কয়টা দেখাচ্ছে, 28টা প্রোডাক্ট আছে, 28টা। যখন আমি এখানে সিলেক্ট করব তখন এই 28টা প্রোডাক্টে অ্যাড হয়ে যাবে। দেখছেন এই জায়গায় এই যে 28টা প্রোডাক্ট সব চলে আসছে এবং তার প্রাইসও চলে আসছে এখানে। তো আমি যখন এটা সিলেক্ট করব তখন 28টা প্রোডাক্টই সিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট করি, এখন দেখেন যেটা বলতে হয় যে অ্যাড ক্রিয়েটিভ, যেখানে আমরা প্রোডাক্ট অ্যাড করি সেইখানে আপনাকে আর কিছু অ্যাড করতে হবে না, ইমেজে অ্যাড করতে হবে না। কারণটা কি, আমি তো ক্যাটালগ অ্যাড করে আসছে, মানে কি 28টা প্রোডাক্ট আমার অ্যাড হয়ে গেছে। এখন আপনি যদি এখানে দেখেন নেক্সট নেক্সট করেন তাহলে দেখতে পারবেন এখানে এই যে একটা আসছে, দুইটা আসছে। আচ্ছা এই দেখেন নেক্সট নেক্সট করলে আপনি অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাবেন এখানে। তো এখানে আপনার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো চলে আসবে। বুঝতে পারছি? এইটাকে বলা হয় হচ্ছে আপনার ক্যাটালগ সেল। তো ক্যাটালগ সেলে আরও কিছু জিনিস আছে, ওগুলো দেখবো আমরা পরে। স্যার আমাদের আগেই পোস্ট করে থাকতে হবে সবগুলো আগেই post ছবি, করে তাই না? দিতে হবে। হ্যাঁ, আচ্ছা ক্যাটালগ সেলটা জাস্ট কি সেটা বলে দিলাম। এক্সট্রা ট্রাফিকটা আপনাদের এটা লাগে না, এক্সট্রা ট্রাফিক, তো এটা বাদ দিচ্ছি। এক্সট্রা ট্রাফিক মানে কি, আপনার ই কমার্স সাইটের যে স্টোর আছে সেই স্টোরে যদি আপনি ট্রাফিক নিয়ে আসতে চান তাহলে আপনাকে এটা ক্লিক করতে হয়। তো সবাই ট্রাফিক নর্মালি এইটা ট্রাফিক দিয়ে কাজ করে অথবা কনভার্সন দিয়ে কাজ করে, এই ট্রাফিকটা লাগে না। তো দেখেন কনভার্সন অ্যাড যেটা আমরা গতদিন করছিলাম, তো আজকে কনভার্সনটা ভালোভাবে শিখবো এবং ক্যাটালগ সেল কি সেটা দেখালাম। ক্যাটালগ সেলটা আরেকদিন ভালোভাবে দেখতে হবে। এখন কনভার্সনে যখন আমি ক্লিক করব, কনভার্সন এবং ট্রাফিকের মধ্যে পার্থক্যটা কি সেটা গতদিন বলা হয়েছে, আবার বললাম একবার। ট্রাফিক কি, নর্মালি আপনার ইউজারদেরকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে, নিয়ে যে ট্রাফিক হবে, জাস্ট এই পর্যন্ত এর কাজ। এরপরে যদি আমরা মেজারমেন্ট করতে চাই যে আমার কোন ওয়েবসাইটের পেজে তারা গেল, কী কী কন্টেন্ট দেখলো, আমার কোনো প্রোডাক্ট কিনলো কি না, এইসব জিনিস যদি আমি মেজারমেন্ট করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, কনভার্সন অ্যাড সিলেক্ট করতে হবে। আচ্ছা এখন একজন ইউজার আমার ওয়েবসাইটে আসবে, আসার পরে আমার ওয়েবসাইটে কোন কন্টেন্ট দেখবে, কি দেখবে, এগুলো তো আর আমি এমনি এমনি জাদুর মাধ্যমে আর মেজারমেন্ট করতে পারবো না। এটার জন্য আমাকে কী করতে হবে, একটা সেট আপ দিতে হবে, একটা ব্রিজ মানে একটা সম্পর্ক তৈরি করতে হবে। কার সাথে? ফেসবুকের সাথে আমার ওয়েবসাইটের। তো এই যে সম্পর্ক তৈরি করা, এই যে ব্রিজ তৈরি করা, এটাকে বলা হয় পিক্সেল, যেটা গতদিন বলছিলাম। তো আপনি যে ফেসবুক অ্যাডটা বানাবেন, ধরেন আপনি একটা কনভার্সন অ্যাড বানাবেন এবং সেই কনভার্সন অ্যাডের থ্রুতে
সবাই কী হবে, আপনার ফেসবুক সরি আপনার ওয়েবসাইটে যাবে, যাওয়ার পরে তারা সেইখানে যা ইচ্ছা তাই করতে পারে, তারা কিছু কিনতে পারে, তারা কোনো কন্টেন্ট দেখতে পারে, এক পেজ থেকে আরেক পেজ যাইতে পারে, ঠিক আছে? তো সেটা আপনি মেজারমেন্ট করবেন, এবং এই মেজারমেন্ট করার জন্য যে কোডটা লাগবে সেই কোডটাকে বলা হয় কি পিক্সেল কোড, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কাজ কি, এই পিক্সেল কোডটা কিভাবে কাজ করে, কিভাবে এটা সেট আপ দিতে হয় সেটা দেখতে হবে। ওকে, আর পিক্সেল ছাড়া কনভার্সনও হবে না, ক্যাটালগ সেল অ্যাডটাও হবে না, এই দুটার জন্যই পিক্সেল সেট আপ একদম এমার্জেন্সি লাগবেই। তো কনভার্সন যদি আমি সিলেক্ট করি, এরপর দেখেন কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পরে আমাকে কি বলতেছে দেখেন, এটা হচ্ছে আমার পিক্সেল আইডি, এবং এখানে কি বলতেছে মিসিং কনভার্সন ইভেন্ট, ভেরিফাই ইউর পিক্সেল, মানে কি আমার পিক্সেলটাকে ভেরিফিকেশন করা হয়নি, পিক্সেলটা অ্যাক্টিভ নাই। আচ্ছা, এরপর যদি আমি ট্র্যাকিংয়ে যাই, এই দেখেন বাম দিকে ট্র্যাকিংয়ে গেলে এখানে আমাকে বলবে যে আমার পিক্সেলটা অ্যাক্টিভ আছে কিনা। এই যে ফেসবুক পিক্সেল অপশনটা যে আছে, এখানে ক্লিক করলে দেখেন আমার এখানে কি বলছে, ইউর ফেসবুক পিক্সেল ইজ নট অ্যাক্টিভ, অ্যাক্টিভ নাই, এই কারণে কি করতে পারবো না, এই কারণে আমি এখানে কনভার্সন একটা বানাতে পারবো না। এখন পিক্সেল কি কীভাবে সেট আপ করতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই জন্য আপনাদের একজনের স্ক্রিন শেয়ার করেন আমার সাথে, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। আমার এখানে পিক্সেলটা একবার সেট আপ দেওয়া হয়েছিল, এই জন্য এখানে অপশনগুলো আসবে না, আপনারা এখান থেকে সহজে দেখতে পারেন। আচ্ছা, আপনি এখন নিউ ট্যাবে যান, তো সার্চ করেন ফেসবুক পিক্সেল, হ্যাঁ এটাকে সার্চ করলে হবে। আচ্ছা, এই যে নিচের দিকে দেখেন এখানে একটা অপশন আসছে, এই যে ক্রিয়েট অ্যান্ড ইনস্টল এ ফেসবুক পিক্সেল ফেসবুক বিজনেস হেল্প। হ্যাঁ, সবাই জাস্ট নর্মালি সার্চ করলে 2 নাম্বার যে অপশনটা আছে, 2 নাম্বারে এখানে দেখেন কি বলছে, ওইটার উপরেরটা 2 নাম্বার ক্রিয়েট অ্যান্ড ইনস্টল এ ফেসবুক পিক্সেল। হ্যাঁ, এটাতে ক্লিক করবেন, ক্লিক করেন। পিক্সেল কীভাবে সেট আপ করতে হয় কোডটা আপনার ওয়েবসাইটে সেটা দেখা দিচ্ছে। আচ্ছা, এরপর একটু নিচের দিকে যান, আস্তে একটু অল্প নিচের দিকে যান। হ্যাঁ হ্যাঁ যান, কি বলছে দেখেন, ক্রিয়েট অ্যান্ড ইনস্টল এ ফেসবুক পিক্সেল, ডান দিকে। আচ্ছা, এখানে রিডিং পড়ছে দেখেন, বিফোর ইউ বিগিন ইউ নিড এ ওয়েবসাইট ফর ইউর বিজনেস। আচ্ছা, আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে, যেটা এতক্ষণ ধরে বলছি, পিক্সেলটাতে অবশ্যই আমরা একটা কোনো ওয়েবসাইটে সেট আপ করবো। এরপর কি বলছে দেখেন, ইউ মাস্ট বি অ্যাবল টু আপডেট ইউর ওয়েবসাইট কোড, আপনার ওয়েবসাইটে কোডটা বসাইতে হবে, পিক্সেলের কোডটা। এরপর নিচে যান, ক্রিয়েট এ ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেলটাকে ক্রিয়েট করার জন্য কী হবে, 1 নাম্বার স্টেপ দিয়ে দিছে আর গো টু ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজারে যাইতে হবে, তারপর ক্লিক করতে হবে। আচ্ছা, এইসব কাজ করতে হবে। তো আমরা প্রথমে ইভেন্ট ম্যানেজারে যাই, ওইখানে ইভেন্ট ম্যানেজারে ক্লিক করেন। এটাকে আরেকবার রিফ্রেশ দেন। আচ্ছা, চলে আসছে, রিফ্রেশ দিতে হবে। এখানে কি বলছে দেখেন, কানেক্ট এ ডেটা সোর্স টু গেট স্টার্টেড, ঠিক আছে? তো লেখছে দেখেন, বাই কানেক্টিং এ ডেটা সোর্স ইউ ক্যান সেন্ড ইনফরমেশন ফ্রম এনি প্লেস হোয়ার ইউর কাস্টমার্স ইন্টারাক্ট উইথ ইউর বিজনেস। যেটা বলছে যে কাস্টমাররা যারা আপনার ওয়েবসাইটে আসবে, আপনার বিজনেসে দেখবে, কোথায় কী করছে সেগুলোকে সব ট্র্যাক করার জন্য আপনার এই কোডটা দরকার। তো এখন কানেক্ট ডেটা সোর্সে ক্লিক করেন। আচ্ছা, এখন বলছে কি যে আপনি কোথায় পিক্সেলটা সেট আপ করবেন, এটা কি আপনার কোনো মোবাইল অ্যাপ আছে নাকি অফলাইনে নাকি ওয়েবে? তো যেহেতু আমরা ওয়েবসাইটের জন্য সেট আপ করবো, তো অবশ্যই এখানে কানেক্ট ইউর ওয়েবসাইট, এখানে দেখেন লেখা আছে কানেক্ট ইউর ওয়েবসাইট টু শেয়ার
activity that occurs online including view content, add to cart and purchase. তো দেখেন যেটা বললাম যে একটা আমাদের ওয়েবসাইটে যারা কন্টেন্ট ভিউ করবে, অ্যাড টু কার্ট কিনবে অথবা কোনো কিছু কেনাকাটা করবে, তাদেরকে আমরা কি করতে পারবো, ট্র্যাক করতে পারবো। তো ওয়েব সিলেক্ট করা হয়েছে, এখন গেট স্টার্ট করা, গেট স্টার্টারে ক্লিক করা। আচ্ছা, এখন দেখেন দুইটা অপশন আসছে পিক্সেল সেট আপ করার জন্য, একটা ফেসবুক পিক্সেল, একটা হচ্ছে কি কনভার্সন এপিআই। তো যারা এপিআই ইউজ করে ওরা হচ্ছে ডেভেলপার। তো আমরা যেহেতু ডেভেলপার না, আমরা কি করব, ফেসবুক পিক্সেল সেট আপ করবো। পিক্সেল সেট আপ করে এখন কানেক্ট করেন। আচ্ছা, এখন দেখেন কি বলছে, কানেক্ট ওয়েবসাইট অ্যাক্টিভিটি ইউজিং ফেসবুক পিক্সেল, নেম অফ ইউর পিক্সেল। আপনার পিক্সেল একটা নেম দিতে বলছে, তো যে কোনো একটা নাম দেন, আপনি নিজের নাম দিতে পারেন অথবা যে কোনো ইচ্ছা নাম দিতে পারেন আপনি। আচ্ছা, এরপর কি বলছে দেখেন, চেক ইউর ওয়েবসাইট ফর ইজি সেট আপ অপশন। আচ্ছা, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা আপনি এখানে নিচে দিতে পারেন, বাট এটা অপশনাল, ম্যান্ডেটরি না। তো যেহেতু আপনার কোনো ওয়েবসাইট নাই, তো না দিয়ে আপনি জাস্ট কন্টিনিউ করেন। দেখেন এইখানে চলে আসছে, কি বলছে, কানেক্ট ওয়েবসাইট অ্যাক্টিভিটি ইউজিং পিক্সেল। আচ্ছা, চুজ হাউ ইউ ওয়ান্ট টু ইনস্টল পিক্সেল কোড। ঠিক আছে, তো এখানে আপনার দুইটা অপশন আসছে, একটা দেখেন ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, মানে কি এখানে আপনার একটা কোড দিবে, সেই কোডটা আপনি আপনার ওয়েবসাইটে বসাই দিলেই হয়ে যাবে। আচ্ছা, এবার কি বলছে, ডান দিকে ইউজ এ পার্টনার ইন্টিগ্রেশন। তো ফেসবুকের কিছু পার্টনার আছে, যেমন ওয়ার্ডপ্রেস, শপিফাই, এরা আছে, আপনি এটা এখানে বসাতে পারেন। তো আমরা যেহেতু এখন ওই দিকে যাচ্ছি না, আমরা কি করবো, নর্মালি আমাদের ওয়েবসাইটে বসাবো। তো এখানে ইনস্টল কোড ম্যানুয়ালিতে ক্লিক করো। আচ্ছা, এখন দেখেন এখানে সব কিছু আপনাকে বলে দিচ্ছে, কি বলছে, ইনস্টল বেস কোড, দিস পিক্সেল কোড ইজ এ স্নাইপ অফ জাভাস্ক্রিপ্ট দ্যাট অ্যাডেড টু দ্য হেডার সেকশন অফ ইউর ওয়েবসাইট। মানে কি আপনার যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে দুইটা অপশন থাকে, একটা হেডার, একটা ফুটার। তো এই হেডার অপশনে যে এটা বসাই দিতে হবে। দ্য পিক্সেল হ্যাজ টু পার্টস, দ্য বেস কোড অ্যান্ড দ্য ইভেন্ট ট্যাগ। ঠিক আছে, তো এখানে কি বলছে, এক নাম্বার কপি বেস কোড, এখানে কপি কোডে ক্লিক করেন, ক্লিক করেন কপি কোডে। ক্লিক করার পর দেখেন নিচে কি হয়েছে, ক্লিক করেন এখানে, কপি কোড করার পর কি বলছে দেখেন, কন্টিনিউ অপশন আসছে এখানে আপনার, তো কন্টিনিউ করেন। অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং আছে, ইউজ ইনফরমেশন দ্যাট ইউর কাস্টমার হ্যাভ অলরেডি পারচেজ। ঠিক আছে, তো কন্টিনিউ করেন। এরপর কি ওপেন ইভেন্ট সেটআপ টুল দিয়ে করবেন শেষ। আচ্ছা, এইখানে আসে আপনার কিছু করতে হবে না, কারণ আপনার যেহেতু নিজের কোনো ওয়েবসাইট নাই, তো আপনি তো এইখানে পিক্সেল সেটআপ করতে পারবেন না। এখন এখানে কেটে দেন আপনি। তো আপনার কাজ এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত কাজ ছিল আপনার। এতক্ষণ ধরে এই কাজগুলো কেন করতে বললাম সেটা আপনাদেরকে বলি আমি এখন। আর ওইখানে স্যার কোন ওয়েবসাইটটা দিতে হইতো, যে ওয়েবসাইটে আমরা পিক্সেলটা বসাবো সেটা? হ্যাঁ, এখানে কি করতে হবে সেটা বলতেছি। আমরা যে এতক্ষণ ধরে কনভার্সন অ্যাডের কথা বললাম, হ্যাঁ, কনভার্সন অ্যাড মানে কি, এই অ্যাডের মাধ্যমে আমরা ট্র্যাকিংটাকে অ্যাড করব। তো সবার আগে যেটা করতে হবে সেটা কি, ফেসবুক পিক্সেলটাকে সেট আপ করতে হবে। তো তার কিন্তু ফেসবুক পিক্সেল সেট আপ হয়েছে, কিন্তু এখন অ্যাক্টিভ হয়নি। অ্যাক্টিভ করার জন্য কী করতে হবে, ওই যে কোডটা অ্যাক্টিভ জেনারেট করলো, ওই কোডটা আপনি যে ওয়েবসাইটের জন্য কাজ করবেন সেই ওয়েবসাইটের হেডার সেকশনে যে বসা দিতে হবে। এখন আমরা তো ডেভেলপার না, ওয়েব ডেভেলপার না, তো আমরা তো এটা পারবো না। আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে যার দ্বারা বানিয়ে নিছি, অথবা ধরেন যে ক্লায়েন্টের ওয়েবসাইটে পিক্সেল সেটআপটা নাই, আপনি কি করবেন, ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজার থেকে পিক্সেল কোডটা জেনারেট করে
তাকে জাস্ট দিয়ে দিবেন, বলবেন যে এটা আপনার ডেভেলপারকে দিয়ে বলেন যে এটা যেন তার হেডার সেকশনে বসায় দেয়। তো ওর কাছে তো এটা সহজ, ও আপনাকে 1 মিনিটের মধ্যে এটা বসায় দিবে, বসায় দিয়ে সেট আপ করে দিলে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাডস ম্যানেজারে এই যে ট্র্যাকিং অপশনটা আছে, এটা লাল আছে না, এটা তখন কী হবে, গ্রিন হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর কি হবে, তারপরে আপনি ইজিলি কনভার্সন এখানে অ্যাড করতে পারবেন। বুঝতে পারছি কীভাবে পিক্সেল সেট আপটা করতে হবে? জি স্যার, বুঝতে পারছি। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র কোডটাকে জেনারেট করা, এরপরে আমার কোনো কাজ নেই। এরপর যা কাজ করার সেটা কে করবে, আমাদের ডেভেলপার করবে। সে কোডটা ওয়েবসাইটের মধ্যে বসায় দিবে, বসায় দেওয়ার পর সেট আপ করে দিলে আমরা অটোমেটিক্যালি দেখতে পারবো যে আমাদের ট্র্যাকিংটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এইখানে আসার পর ট্র্যাকিং ক্লিক করলে দেখতে পারবো এই যে ফেসবুক পিক্সেল, এটা গ্রিন রেড হয়ে আছে, এটা গ্রিন হয়ে যাবে। তারপরে এখানে দেখাবে যে ইউর ফেসবুক পিক্সেল ইজ অ্যাক্টিভ, নট অ্যাক্টিভ এটা দেখাবে না। তো যখন এরকম দেখায় তখন আসলে কীরকম দেখায় সেটা দেখাচ্ছি। এখন বলেন এইটুকু বুঝছেন কি না? এইটুকু বোঝাটা ইম্পর্টেন্ট, করাটা ইম্পর্টেন্ট না, বুঝতে হবে জিনিসটা। জি স্যার, বেশ থ্যাংক ইউ। আচ্ছা, যদি আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কেউ ইউজ করে থাকেন, ওয়ার্ডপ্রেসের, তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এটা বসানোটা অনেক সহজ, তো যে কেউ চাইলে বসাতে পারেন। আমার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, কিন্তু ওয়েবসাইটে এত স্লো, দেখেন যে লোডিং নিতেছে, ওই 1 মিনিট ধরে লোডিংই নেই। তো এখানে কাজ করাটা অনেক ঝামেলা লাগে। আচ্ছা, বাদ দিলাম এটা। তো ঠিক আছে, দেখেন আরেকবার বলি আপনাদেরকে, কনভার্সন যখন করবেন সেজন্য কী করতে হবে, অবশ্যই পিক্সেল সেট আপ করতে হবে। পিক্সেল সেট আপের জন্য কী করতে হবে, ফেসবুকে জাস্ট নর্মালি সার্চ করবেন এইভাবে, ফেসবুক পিক্সেল লেখে সার্চ করলে দেখেন এখানে অনেকগুলো অপশন আসবে। তো ফেসবুকে নিজের একটা অপশন আছে কি, ক্রিয়েট অ্যান্ড ইনস্টল ফেসবুক পিক্সেল ফেসবুক বিজনেস হেল্প, এইখানে ক্লিক করবেন আপনারা। এসব অ্যাডে এগুলোতে যাবেন না, এখানে ক্লিক করলে আমাকে বলে দিবে যে কিভাবে কিভাবে কি করতে হবে, এখানে সব কিছু বলাই আছে। দেখেন ক্রিয়েট এ ফেসবুক পিক্সেল অপশন দিছে, 1 নম্বরে কি ইভেন্ট ম্যানেজারে যাইতে হবে, ক্লিক প্লাস কানেক্ট ডেটা সোর্স অ্যান্ড সিলেক্ট ওয়েব, সিলেক্ট ফেসবুক পিক্সেল অ্যান্ড ক্লিক কানেক্ট, অ্যাড ইউর পিক্সেল নেম যেটা আমরা করলাম, এন্টার ইউর ওয়েবসাইট ইউআরএল অ্যান্ড চেক ইজ সেট আপ ফর অপশন, ক্লিক কন্টিনিউ। এই পর্যন্ত করলে হবে, এটা হচ্ছে 1 নম্বর অপশন। এখান থেকে কী করছি আমরা, কোডটা জেনারেট করছি। এরপর 2 নম্বরে কি অফ দেখেন, অ্যাড দ্য ফেসবুক পিক্সেল টু ইউর ওয়েবসাইট ওয়ান্স ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পিক্সেল, যখন আপনি আপনার পিক্সেলটাকে ক্রিয়েট করছেন, কোডটাকে জেনারেট করছেন, ইউ আর রেডি টু পুট দ্য পিক্সেল কোড অন ইউর ওয়েবসাইট। যখন আপনার কাছে কোড আছে তার মানে কি আপনি তো ইজিলি কোডটা বসা দিতে পারতেছেন। তো এটা দুইভাবে করা যাবে, এটা হচ্ছে ম্যানুয়ালি করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর কি বলছে আরেকটা, ইউজ পার্টনার ইন্টিগ্রেশন, যেটা আমরা তখন দেখালাম। তো আপনি যে কোনো একভাবে করতে পারবেন, এইটাই, আর কিছু না। এটা কোনো কঠিন কিছু না, জাস্ট এতটুকুই, আর কিছু না। ক্লিয়ার হয়েছে? দেখেন এখানে সব স্টেপ বাই স্টেপ বলছে। এই যে এখানে দেখেন কোডটা জেনারেট যে করা হয়েছে না, এই কোডটার ছবিটা এখানে দিয়ে দিচ্ছে। আমি যদি ইভেন্ট ম্যানেজারে যাই আমার ওই অপশনটা আসে না, কারণ আমার একবার পিক্সেল সেট আপ করা হয়েছে, তো এই কারণে। এবং কার্তিক সরকার আপনি দেখেন আপনাকে একটা আইডি দিয়ে দিচ্ছে পিক্সেলের, এই যে এরকম একটা পিক্সেল আইডি দেখতে পারবেন। দেখেন এখানে কন্টিনিউ পিক্সেল সেটআপ যে অপশনটা আছে, এখানে যদি আমি ক্লিক করি, এই যে ইনস্টল কোড ম্যানুয়ালি এখানে ক্লিক করলে দেখেন কপি বেস কোড, এই কোডটাকে আমরা কপি করতে পারি। তো এটা কপি করার পরে কী বলছে দেখেন, পেস্ট বেস্ট কোড টু ওয়েবসাইট। কোথায় কপি করব, পেস্ট করবো এই যে হেড ট্যাগ, ওয়েবসাইটের মধ্যে হেড ট্যাগ নামে একটা ট্যাগ থাকে, সেই ট্যাগের মধ্যে বসায় দিতে হবে। জাস্ট এখানে বসায় দিলে কাজ শেষ। বসায় দেওয়ার পরে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করবেন। আচ্ছা, হ্যাঁ বলেন। আরে যে কোডটা কপি করলাম, এই কোডটা কি কোনো দরকার আছে?
এই কোডটা এই কোডটা কি কোনো দরকার আছে? দরকার আছে তো, অবশ্যই দরকার আছে। তাহলে তো ধর ওটা সেভ করে রাখতে হবে। না, এইটা আপনাকে এখন সেভ করতে দরকার নেই, এটা আপনি রেখে দেন। ওটা আপনি যতবার যাবেন ততবারই আসবে। ও তাই, ঠিক আছে স্যার। একদম লাস্টের দিকে দেখেন, এখানে বলছে যে একটি ওয়েবসাইট ইউআরএল। তো কোন ওয়েবসাইট ইউআরএল এখানে দিবেন আপনারা? যেই ওয়েবসাইটের জন্য আপনারা কনভার্সন অ্যাড বানাচ্ছেন, যেখানে আপনি ট্র্যাক করবেন, সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনি কি করবেন দেখেন, এখানে আমি যদি একটা ওয়েবসাইট দিই, ঠিক আছে, একটা ওয়েবসাইট দিলাম। দেওয়ার পরে কি বলছে, উই হ্যাভেন্ট রিসিভড এনি ইভেন্টস ফর দ্য পিক্সেল শুভ আহমেদ। আমি কি এখানে ওরা বলছে কি যে আমার কোডটা বসানো হয়নি আমার ওয়েবসাইটে। তো যখন আমার কোডটা বসাই দিবে ওয়েবসাইটে, তখন এইখানে এই অপশনটা আসবে না। এখানে কি বলবে যে ওরা পেয়ে গেছে, পিক্সেল সেট আপ হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। তো এইখানে আপনাকে যেই ওয়েবসাইটের জন্য পিক্সেল আপনি করবেন, সেই ওয়েবসাইটের এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এবং তার আগে আপনাকে এখানে অবশ্যই এই কোডটাকে বসাই দিতে হবে। কোডটা পেস্ট করবেন, তারপরে এখানে আপনি কন্টিনিউ করবেন। ওয়েবসাইটে যদি না বসাই, কন্টিনিউ করলে ওরা নিতে পারবে না। এইখানে তখন এই অপশনটা চলে আসবে যে ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু যেহেতু অ্যাক্টিভ হয়নি, তো এই কারণে এরকম আমার দেখাচ্ছে, ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। এই হচ্ছে কাহিনী। পিক্সেল সেটআপ ক্লিয়ার? এটা আচ্ছা, ফাইবারে দেখবেন যে পিক্সেল সেটআপের উপরে অনেকগুলো গিগ আছে, চাইলে করতে পারবেন আপনারা। পিক্সেল সেটআপ সহজে অনেকে করতে পারে না, এবং যারা শেখায় ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের কাজ, ইনস্টাগ্রামে, এরা কেউ পিক্সেল সেটআপ শেখায় না, কারণ পিক্সেল অনেকেই পারে না। ঠিক আছে, তো ঠিক আছে, দেখেন, যখন আমি যে এতক্ষণ ধরে পিক্সেলের কথা বললাম, কেন দরকার? পিক্সেল যদি না থাকে, কনভার্সনটা আমি করতেই পারবো না। কন্টিনিউ করলাম, দেখেন এখানে কি বলছে, ভেরিফাই ইউর পিক্সেল। আমার পিক্সেল সেটআপ দিতে বলছে, তখন পিক্সেল সেটআপ নাই। এই কারণে আমার এমন একটা আমি যাচ্ছি অ্যাডস ম্যানেজারে, যেখানে আমার পিক্সেল সেটআপ করা আছে। তো আমার একটা ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজারে আপনাদেরকে নিয়ে যাবে। দেখেন, এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজার। এখানে পিক্সেল আছে কিনা কীভাবে বুঝবো? এই যে কনভার্সনে ক্লিক করলাম, কন্টিনিউ করলাম, ঠিক আছে। দেখেন, এই যে ট্র্যাকিংয়ে ক্লিক করি, ট্র্যাকিংয়ে ক্লিক করলে এখানে বুঝতে পারবো। দেখেন, এখানে ফেসবুক পিক্সেল, এই যে উই আর সোশ্যাল মিডিয়া নামে এখানে কী করা আছে, গ্রিন লাইট দেওয়া আছে, মানে কি অ্যাক্টিভ, হ্যাঁ, অ্যাক্টিভ করা আছে, ঠিক আছে। তার মানে কি এখানে পিক্সেলটা অ্যাক্টিভ, এবং একটা অফলাইন ইভেন্টও আছে, হ্যাঁ, সেই ইভেন্টও অ্যাক্টিভ করা আছে। তার মানে কি এদের পিক্সেলটা কারেন্টলি অ্যাক্টিভ করা আছে। তো ওদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের সাথে এটা অ্যাক্টিভ করা আছে। তো আমাদেরকে এটা বুঝতে হবে যে কীভাবে পিক্সেলটা অ্যাক্টিভ হয়। জাস্ট এটুকু বুঝলে না, আর কিছু করতে হবে। যখন আপনারা কাজ করবেন অ্যাডস ম্যানেজারে ক্লায়েন্টের সাথে, তখন সবার আগে চেক করে নেবেন যে পিক্সেল সেটআপে করা আছে কিনা। যদি আপনি কনভার্সন, ক্যাটালগ এই দুইটা অ্যাড না করেন, বাকি অন্য অ্যাড বানান, তাহলে পিক্সেলের দরকার নেই। কিন্তু যদি আপনি এই দুইটা অ্যাড করতে আসেন, আপনাকে পিক্সেল বাধ্যতামূলক করতেই হবে। ওকে, দেখেন, আমরা একটা কনভার্সন অ্যাড বানাই। তো কনভার্সন অ্যাড বানানোর জন্য কী করতে হবে? পিক্সেল আমার একটা নির্দিষ্ট ওয়েবসাইটের সাথে সেট আপ করে ফেলছি। কনভার্সনে গেলাম, কন্টিনিউ করলাম। আচ্ছা, অ্যাড সাইট নেম, ডেস্টিনেশন কি ওয়েবসাইট হবে, তো আপনার যেটা ভালো মনে হয় সেটা দিবেন। এরপরে এইখানে একটা নতুন অপশন আসছে, দেখেন নিচে যে অপশনগুলো আছে এগুলো কিন্তু আগের মধ্যে সেম। দেখেন, অডিয়েন্স, প্লেসমেন্ট, বাজেট, শিডিউল, এগুলো আগের মধ্যে সেম, চেঞ্জ নাই, ঠিক আছে। ডাইনামিক, ক্রিয়েটিভ, অফার, এগুলো আগেও ছিল, এখনও আছে। চেঞ্জ করে এই জায়গাটিতে, এইটুক জায়গাতে, ঠিক আছে। এখানে দেখেন, এটা যদি কেটে দেই, তো এখানে আমাকে একটা অপশন বলে, দেখেন, চুজ অ্যান ইভেন্ট মিসিং কনভার্সন ইভেন্ট। মানে কি আপনি কোন ওয়েবসাইটের লিঙ্কের জন্য কনভার্সনটা বানাচ্ছেন, কোথাকার ওয়েবসাইটের লিঙ্কে আপনি কী করবেন, ট্র্যাক করবেন, এটা আপনাকে ট্র্যাক করতে হবে। তো এখন আমার সেই ওয়েবসাইটের নামটা জানি কি, আমি নিজে বলে গেছি, একটু দাঁড়ান। এইটা হচ্ছে সেই ওয়েবসাইটের নাম, এই যে এটা ওয়েবসাইট,
এই ওয়েবসাইটে পিক্সেলটা সেট আপ করা আছে, এই অ্যাডস ম্যানেজারে। কোনটা অ্যাডস ম্যানেজার? এই যে এটা, ঠিক আছে। এই অ্যাডস ম্যানেজার পিক্সেলটা, এই যে উই আর সোশ্যাল মিডিয়া, এটার পিক্সেলটা এই ওয়েবসাইটের জন্য সেট আপ করা আছে। এখন আমি যদি এই লিঙ্কটা দিই, এই যে claudiacarver.com/join group, তার মানে কি জানেন, এই ওয়েবসাইটের কেউ যখন আসবে, আসার পরে কোনগুলো কন্টেন্টে যাবে, কোথায় ক্লিক করবে, দেখেন এখানে কি বলছে, জয়েন আওয়ার ফ্রি ফেসবুক গ্রুপ। তো এখানে ওরা চাচ্ছে কি ওদের ফেসবুক গ্রুপে কেউ জয়েন করুক। সেই জন্য কি করতে হবে, আপনাকে একটা ইমেল দিতে হবে, ইওর ইমেল অ্যাড্রেস শেয়ার, ইয়েস লেট মি ইন দ্য গ্রুপ। তো যখন কেউ ইমেল দিয়ে এখানে ক্লিক করবে, তখন সাথে সাথে ফেসবুকের পিক্সেলটাকে কি করবে, ধরে ফেলবে যে না এই যে একজন গেল। তখন সাথে সাথে আপনাকে জানাই দেবে যে হ্যাঁ একজন আপনার ফেসবুক গ্রুপে জয়েন করছে। বুঝছেন? এরপরে দেখেন এইখান থেকে যদি অন্য কোনো যায়, অন্য কোনো পেজে যায়, সেটা ধরে ফেলবে যে না এখান থেকে আরেক জায়গায় গেছে। তো এখানে দেখেন আমি একটা ওয়েবসাইট, একটা দিই, কি বলে, ইমেল দেওয়ার পরে এখানে লেট মি ইন দ্য গ্রুপ করলাম। তো এই যে একটা কিন্তু কনভার্সন হয়ে গেল, যেহেতু এখানে পিক্সেল সেট আপ করা আছে, তার মানে কি একটা কনভার্সন আমরা পেয়ে গেছে। এরপরে এখানে আসার পরে কি বলছে, আরো দুটো অপশন আছে দেখেন, ইয়েস আই ওয়ান্ট টু ল্যান্ড ক্লায়েন্ট ফার্স্ট, এবং কি বলছে, নো থ্যাঙ্কস। তো আপনি যদি এখানে ক্লিক করেন, তো আপনাকে এইখানেও একটা কনভার্সন ট্র্যাক করে ফেলবে পিক্সেল সেট আপটা। যেহেতু আপনার এই ওয়েবসাইটে ফেসবুকের পিক্সেল কোডটা ইনস্টল করা আছে, তার মানে কি আপনি যেইখানে যান না কেন সবগুলোকে ট্র্যাক করে ফেলবে। বুঝতে পারছি? বলছেন কিনা বলেন? জি স্যার, বুঝতে পারছি। এটাই হচ্ছে সিস্টেম। আচ্ছা এখন দেখেন এখানে চুজ অ্যান ইভেন্ট মানে কি জানেন, আপনি কোন ওয়েবসাইটের জন্য ট্র্যাকিং করবেন। তো ওয়েবসাইট তো আমার একটাই, তো সেই ওয়েবসাইটে বিভিন্ন পেজ আছে। তো আপনি চাইলে যে কোনো একটা নির্দিষ্ট পেজের জন্য আপনি ট্র্যাকিং সিস্টেম অ্যাড করতে পারেন। তো আমরা চাচ্ছি যে যেটা হোম পেজ, এইটা জয়েন গ্রুপ, এই জয়েন গ্রুপের জন্য কি করব, ট্র্যাকিংটা অন করব। তো এখন এর আগেও কিন্তু জয়েন গ্রুপের জন্য ট্র্যাকিং অ্যাড করা আছে, সেইটার নাম হচ্ছে এইটা, আমি নিজে অ্যাড করছিলাম, এটার নাম হচ্ছে টুপি। তো এটা একবার যেহেতু অ্যাড করা আছে, আরেকবার অনেক সময় হয় না, তারপর একবার ট্রাই করি হবে কি না, কারণ যেটা অ্যাক্টিভ আছে তো অলরেডি, এই কারণে। তো ঠিক আছে, দেখেন এখানে আমি ডিফাইন এ নিউ কাস্টম কনভার্সন, এই যে অপশনটা আছে এখানে ক্লিক করব। আমার এখানে দেখেন এগুলো সব একটা কনভার্সন। কনভার্সন মানে কি, নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য কনভার্সনটা অ্যাড করছে। অ্যাড টু কার্ড একটা আছে, টুপি একটা আছে, স্টার টায়ার, হাবি যাবে এখানে আছে। তো আমরা একটা নিউ করব, নিউতে ক্লিক করলাম। এখন কি বলছে, আপনার কনভার্সনের নাম দিতে বলছে। তো আমরা নাম দেই, যেমন এখানে কি বলতেছে, ওরা জয়েন গ্রুপ করতে বলতেছে, তো আমরা জয়েন গ্রুপ করবো, নাম দেবো কি জয়েন গ্রুপ। জয়েন গ্রুপ দিলে বুঝতে পারবো যে কারা কারা এই জয়েন গ্রুপের লিঙ্কে এসে ক্লিক করতেছে, তাহলে আমি বুঝবো যে না একজন করে এইভাবে জয়েন হতে পারতেছে, হয়তো বা তারা জয়েন হয়েছে, এটা আইডিয়া পাবো আর কি আমরা। এরপর কি বলছে দেখেন, অ্যাড ডেসক্রিপশন, এটা অপশন, এটা দিলাম না। আচ্ছা এরপর কি বলছে, ডেটা সোর্স। ডেটা সোর্স কি, উই আর সোশ্যাল মিডিয়া, মানে কি এটা হচ্ছে আমাদের এই অ্যাডস ম্যানেজারের নাম, অ্যাডস ম্যানেজারের নাম হচ্ছে উই আর সোশ্যাল মিডিয়া। এরপরে দেখেন কি বলছে, কনভার্সন ইভেন্ট, আপনি কোন জায়গার কনভার্সন করবেন। কোন জায়গার মানে কি জানেন, একটা কি আছে দেখেন, অল ইউআরএল ট্রাফিক, মানে কি যারা এখানে আসবে, আসার পরে যে কোনো জায়গায় যাবে, ইয়েস লেট মি ইন দ্য গ্রুপ, তারপরে এইখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, নিচে যাবে, নিচে যে এইখানে মানে যেইখানের ইচ্ছা সেইখানে সে ক্লিক করলে কি হবে, সবগুলো ট্র্যাকিং করে ফেলবে, অল ইউআরএল ট্রাফিক। আর যদি আপনি শুধু দেন অ্যাড টু কার্ট, তার মানে কি ও যদি কোনো কিছু অ্যাড টু কার্ট করে, বা কোনো কাস্টমার যদি অ্যাড টু কার্ট করে, শুধুমাত্র সেইটুকু ট্র্যাক করবে, আর বাকি কোনো কিছু ট্র্যাক করবে না। এটা হচ্ছে আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভ, যেটা আমরা আগে করতাম, যে লিড জেনারেশন যদি অ্যাড বানাইতাম তাহলে কি হতো, লিড জেনারেশন কালেক্ট করাটা আমার মেইন উদ্দেশ্য ছিল। তো এখানে আপনার মেইন উদ্দেশ্য কি সেটা আপনাকে বুঝতে হবে। ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার এখানে শুধুমাত্র অ্যাড টু কার্ট যারা করছে তাদেরকে আমি ট্র্যাক করবো, আর কাউকে ট্র্যাক করার দরকার নেই, তাহলে আপনি শুধু এখানে অ্যাড টু কার্ট করে দেবেন। ক্লায়েন্ট যদি বলে যে না আমি সবাইকে ট্র্যাক করবো, তাহলে আপনি অল ইউআরএল ট্রাফিকটা সিলেক্ট করে দেবেন। বুঝতে পারছেন এটুকু? হ্যাঁ
আরেকবার বলেন স্যার। আচ্ছা, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা কি অল ইউআরএল ট্রাফিক এবং অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট মানে কি, ধরেন আপনি যখন অনলাইনে কোনো কিছু কেনাকাটা করেন, যেমন আমি অ্যামাজনে যাই, তো যখন আমরা অনলাইনে কোনো কিছু কেনাকাটা করি আমরা কি করি, অ্যাড টু কার্ট করি না? এই যে অ্যাড টু কার্ট, আমি যদি কিনতে চাই অ্যাড টু কার্ট আমাকে করতে হবে, তারপর এটা কি কার্টের মধ্যে অ্যাড হয়ে যায়। কার্টের মধ্যে অ্যাড হয়ে গেলে আপনি কি করতে পারেন, প্রসিড টু চেক আউট, মানে কি আপনি এখান থেকে কেনাকাটা করতে পারবেন। এটাকে আপনাকে কিনতে হবে, কিনলেই আপনাকে এখানে পেমেন্ট অপশন অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আমি সাইন ইন করি, সাইন ইন করতে হবে। তো সেম অ্যামাজনের এই যে লিঙ্কটা আছে, এইখানে কিন্তু ট্র্যাকিং সিস্টেম অ্যাড করা আছে। তো আমি অ্যামাজনে আসলাম, আসার পরে এখানে অ্যাড টু কার্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি এখানে কোনো কিছু কেনাকাটা করি, অ্যামাজন কিন্তু জানা যাবে যে আমি এখানে অ্যাড টু কার্টে ক্লিক করছি, তার মানে কি অ্যামাজনের কাছে নোটিফিকেশন চলে যাবে। সেম আমাদের এইখানেও দেখেন, এইখানে আমার টার্গেট ওয়েবসাইট কোনটা, এইটা। ঠিক আছে, এই ওয়েবসাইট, এই যে এইটা, যে cloudiacarbar.com/join group। তো এইখানে যদি ওর কোনো প্রোডাক্ট থাকে এবং সেইখানে মনে হয় কোনো অ্যাড টু কার্ট নামে অপশন আছে, তো সেইখানে যদি কেউ অ্যাড টু কার্টে ক্লিক করে, তাহলে আমরা যদি এখানে অ্যাড টু কার্ট সিলেক্ট করে দিই, এই ধরনের অ্যাড টু কার্ট সিলেক্ট করে দিলাম, তাহলে কি হবে, ফেসবুক পিক্সেলটা আর কোনো কিছু কনভার্সন ট্র্যাকিং করবে না, ওরা কি করবে, শুধুমাত্র যারা অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করছে তাদেরকে ট্র্যাক করবে, যে 2 জন অ্যাড টু কার্ট সিলেক্ট করছে বা 10 জন অ্যাড টু কার্ট সিলেক্ট করছে বা কেউ করে না। আর যদি আপনি অল ইউআরএল ট্রাফিক দিয়ে দেন, তাহলে আপনার ওয়েবসাইটে কে কোন জায়গায় ক্লিক করতেছে না করতেছে সবই ধরে ফেলবে। বুঝছেন? ক্লিয়ার? স্যার একটু মনোযোগ দিয়ে সবাই দেখেন এই জায়গাটা, ঠিক আছে? আচ্ছা, তো এটা করেন কিছু না, ইজি জিনিস। তো আমরা অল ইউআরএল ট্রাফিকে ধরলাম, আমরা চাচ্ছি যে সবগুলো ধরে ফেলবে, ট্র্যাক করবে। এরপর কি বলছে দেখেন, ইউআরএল দিতে বলছে, অ্যাড ইউআরএল কিওয়ার্ড, আপনি কোন ইউআরএল এর জন্য কনভার্সন করবেন। তো আমরা কি করব, এই ইউআরএলটার জন্য কনভার্সন করব, তো এই ইউআরএলটা দিয়ে দেই এখানে। ঠিক আছে, দেখেন এই ইউআরএল দিয়ে দিছি। তো যখন আমরা এখানে ইউআরএল দিয়ে দিলাম, এরপর কি করব, আমাদের কাজ মোটামুটি শেষ, জাস্ট এখানে ক্রিয়েট করে দেব। এখন একটা জিনিস বলে আপনাদেরকে, যখন আমরা এখানে ক্রিয়েট করব, সাথে সাথে কিন্তু এই কনভার্সনটা অ্যাক্টিভ হবে না। এটার জন্য অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে, 2-3 বার 4 বার আপনাকে এই লিঙ্কটা যে আছে, এই লিঙ্কে আপনাকে কপি করে আপনি বিভিন্ন ব্রাউজার দিয়ে 2-1 বার ব্রাউজ করবেন। ধরেন যে আমি ফায়ারফক্স দিয়ে একবার ব্রাউজ করলাম, একবার আমি মাইক্রোসফট এজ দিয়ে, অথবা আপনার 2-3টে জায়গা থেকে এই লিঙ্কে এসে ব্রাউজ করতে হবে। ধরেন যে এখানে আসলাম, আমি এই যে ব্রাউজ করলাম, ঠিক আছে, এই দেখেন ব্রাউজ করার পরে ওই যে সবসময় যে লাল লাইটটা জ্বলে থাকে না, ওই লাল লাইটটা তখন কি হবে, গ্রিন হয়ে যাবে। তো এখন এটা যে আমার অ্যাক্টিভ হবে এটা কিন্তু শিওর না, কারণ বলছে যে অলরেডি এই অনুযায়ী একটা কনভার্সন আমি অ্যাড করে রাখছি। তো দেখি এখানে আমি ক্রিয়েট করি, কাজটা দিচ্ছে, ওকে, ইউ হ্যাভ ক্রিয়েটেড এ নিউ কাস্টম কনভার্সন জয়েন গ্রুপ। দেখেন আমার এটা ক্রিয়েট করছে, এটা বললো ওরা, এরপরে আমি ডান করলাম। তো এখানে দেখেন কি বলতো, চুজ অ্যান ইভেন্ট। তো আমি আমার ইভেন্টের নাম কি দিয়েছিলাম, জয়েন গ্রুপ। এখানে ক্লিক করলে বের করতে পারবো জয়েন গ্রুপটাকে, দেখেন নিচের দিকে এই যে জয়েন গ্রুপ, ঠিক আছে, 0 ইভেন্ট রিসিপ্ট। মানে দেখেন এখন যেটা বলছিলাম যে লাল হয়ে আছে, তো লালটাকে যদি আমি এরকম গ্রিন করতে চাই, তাহলে আমাকে একটু সিস্টেম করতে হবে। দেখেন জয়েন গ্রুপে ক্লিক করলাম, ঠিক আছে, কি বলছে, উই হ্যাভেন্ট রিসিভড এনি অ্যাক্টিভিটি ফ্রম দিস কাস্টম কনভার্সন। মানে কি, এই কাস্টম কনভার্সন এখনো কোনো অ্যাক্টিভিটি আসেনি। অ্যাক্টিভিটি মানে কি, কেউ এখনো যায়নি বা কিছু কোনো কিছু ক্লিক করে নাই। এখন আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিচ্ছি, আপনারা এই লিঙ্কে যান, আপনাদের ইমেল বসান, তারপর লেট মি ইন দ্য গ্রুপ করেন, 2-4 জন করেন, দেখেন একটু পরে অটোমেটিক্যালি অ্যাক্টিভ হবে। যদি আসলেই তারা এই ওয়েবসাইটের জন্য পিক্সেল সেটআপ করে থাকে, হ্যাঁ, যদি করে থাকে তাহলে অবশ্যই আসবে, আর যদি ওরা চেঞ্জ করে থাকে তাহলে আসবে না। তো আপনারা যান, ওই যে লিঙ্ক দিছে আপনাদেরকে, ওই লিঙ্কে যে আপনাদের ইমেলটা বসান, বসানোর পরে একটু 2-3টা জায়গায় ক্লিক করেন, যান।
ওই জায়গায় ক্লিক কর, নাহলে আসবে না। করছেন কেউ? জি স্যার করছি। আচ্ছা, বাহ, মাইক্রোসফট এজ ব্রাউজার তো অস্থির করছে। দেখেন মাইক্রোসফট এজ ব্রাউজারের নতুন ভার্সন। মাইক্রোসফট এজটা অনেক আপডেট করছে আগের চেয়ে, এবং ফাস্ট করছে অনেক। আচ্ছা, ওকে, তো ঠিক আছে, বেশ কয়েকজন করছে। এখন আমাকে কি করতে হবে দেখেন, এটা এখনো কিন্তু রেড হয়ে আছে। আমার কি করতে হবে, একবার রিফ্রেশ দিতে হবে। তো আমি একবার রিফ্রেশ দিই। যদি ওরা আসলে এটার উপর পিক্সেল করে থাকে সেটআপ, হ্যাঁ, অবশ্যই আসবে। আর যদি না করে থাকে তাহলে আসবে না। দেখেন আমি এখানে কন্টিনিউ করি, এই দেখেন হয়ে গেছে। দেখেন জয়েন গ্রুপ কি ছিল, এতক্ষণ রেড ছিল না, এখন কি হয়েছে, গ্রিন হয়েছে। বলেন হয়েছে কিনা? জি স্যার। তো এইটা একটা জাদুর মতো একটা জিনিস, বুঝছেন? তার মানে কি, এই ওয়েবসাইটে পিক্সেল কোডটা সেট আপ করা ছিল। এই কারণেই যখন দেখছে যে আমরা কয়েকজন এই ওয়েবসাইটে গেছি, যাওয়ার পরে এখানে দুই একটা জায়গায় ক্লিক করছি, সাথে সাথে কী হয়েছে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো রেড ছিল, রেডটা কী হয়েছে, গ্রিন হয়ে গেছে। তার মানে আমার কাজ শেষ। এখন আমি যদি এখানে যাই, গেলে দেখতে পারবো এই যে জয়েন গ্রুপ, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমি ক্লিক করলে কী হবে, আমার কনভার্সনটা এখন অ্যাক্টিভ। তো আমি এখন এইটার উপরে একটা অ্যাড বানাতে পারবো, কনভার্সন অ্যাড। তো কনভার্সন অ্যাডটা যদি বানাই কীরকম হবে, এই ওয়েবসাইটে যারা যারা আসবে, কোন জায়গায় ক্লিক করবে, সবগুলোকে আমি ট্র্যাক করতে পারবো, আমি দেখতে পারবো। তো এটাই হচ্ছে কনভার্সনের মেইন উদ্দেশ্য। এই পর্যন্ত কে কে বোঝেন নাই বলেন? যদি কেউ না বুঝে থাকেন আরেকবার দেখবেন, দেখলেই হয়ে যাবে, এটা কিছু না, সহজ। এরপর দেখেন এর নিচে একটা অপশন আছে কি, কস্ট কন্ট্রোল। মানে আপনি এভারেস্ট কস্ট পার কনভার্সন, একটা কনভার্সনের জন্য সর্বোচ্চ কত টাকা খরচ করতে চান, যেটা আমরা আগেও করে আসছি। আপনি দেন যে আমি সর্বোচ্চ $1 খরচ করব, এটা আপনার ইচ্ছা, এটা অপশনাল, হ্যাঁ, এটা নট ম্যান্ডেটরি। এরপর নিচের দিকে আসেন, এগুলো তো আমাদের আগের মতো সেম, এখানে কোনো কিছু নতুন নাই। আচ্ছা, এরপর আমি কন্টিনিউ করলাম। এইখানে দেখেন আপনাকে কি বলছে, সিঙ্গেল ইমেজ অথবা ক্যারোসেল যে কোনো একটা সিলেক্ট করতে বলছে। তো আমি সিঙ্গেল ইমেজ সিলেক্ট করলাম। এখানে আপনার যেটা মন যায়, যেভাবে ইচ্ছা সেইভাবে আপনারা করবেন। এরপর দেখেন প্রাইমারি টেক্সট দিতে বলছে, প্রাইমারি টেক্সট দেই একটু আমরা, ঠিক আছে। হেডলাইন অপশনাল, ডেসক্রিপশন অপশনাল, দেওয়ার দরকার নাই। একটা ওয়েবসাইটে ইউআরএল দিতে বলছে, হ্যাঁ, তো ইউআরএলটা দেই। আচ্ছা, আমি এখানে কি চাই, সবাইকে আমার গ্রুপে জয়েন করাবো, তাই না? তো আপনি চাইলে এখানে আপনার গ্রুপে জয়েন করাতে পারবেন। দেখেন আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সাথে সাথে এখানে ইমেজটা নিয়ে নিছে। তো এখানে লার্ন মোরের জায়গায় আমি চাই কি অ্যাপ্লাই নাও দিব, হ্যাঁ, অথবা জয়েন গ্রুপ নামে যদি কোনো অপশন থাকে। তো জয়েন গ্রুপ বলতে কিছু আছে কিনা দেখি, জয়েন গ্রুপ বলতে কোনো কিছু নাই, ঠিক আছে। অ্যাপ্লাই নাও, তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করি। আচ্ছা, এখানে আমরা লিখে দিই হেডলাইনে যে জয়েন, আচ্ছা, ক্লিক অ্যাপ্লাই নাও। and join our, ঠিক আছে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করেন, এটা বলে দিলাম। তো যদি কেউ আমাদের প্রাইমারি টেক্সট দেখার পরে ইন্টারেস্টেড হয় এবং এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে, সাথে সাথে কী হবে, ওরা এই ওয়েবসাইটে চলে আসবে, এই ল্যান্ডিং পেজে চলে আসবে। এরপর তারা যদি এখানে ওদের ইমেলটা দেয়, ইমেলটা দেওয়ার পরে ইন দিস গ্রুপ করে, তখন কী হবে জানেন, সাথে সাথে
ফেসবুক ট্র্যাক করে ফেলবে, এই যে একজন পাইলাম। তারপরে এগুলো তো সব আগের মতো, এখানে ডেসক্রিপশন দিলে আপনি দিলে দিতে পারেন, না দিলে নাই। আচ্ছা, ডেস্টিনেশন কি ওয়েবসাইট, যেহেতু আমরা ওয়েবসাইটের জন্য কনভার্সন বানাইলাম। এরপর কি বলছে ডিসপ্লে লিঙ্ক, এটা অপশনাল, এটা আপনার দিলেও সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নেই। ডিসপ্লে লিঙ্ক মানে কি, এই ডিসপ্লেতে যদি কেউ ক্লিক করে তাহলে একটা নির্দিষ্ট ওয়েবসাইটে যাবে। তো আমরা যেহেতু একটা ওয়েবসাইট দিয়ে আসছি, না দিলেও আর কোনো সমস্যা নাই। কল টু অ্যাকশন বাটন কী করছি, অ্যাপ্লাই নাও দিয়ে রাখছি। আচ্ছা, এরপর দেখেন এখানে ফেসবুক পিক্সেলটাকে অবশ্যই অ্যাক্টিভ করতে হবে, এটাকে অ্যাক্টিভ করা আছে। তারপর জাস্ট কনফার্ম করে দিলে আমাদের কাজ শেষ, কনভার্সন অ্যাড কমপ্লিট। ক্লিয়ার? বলেন ক্লিয়ার হয়েছেন কিনা? জি স্যার। স্যার। কঠিন লাগছে? হ্যাঁ স্যার। আপনারা এই যে কাজটা শিখবেন আছে কনভার্সন অ্যাডের, হ্যাঁ, এটা বাংলাদেশে খুব কম জায়গাতে শেখায়। এবং আপনি ইউটিউবে সার্চ করবেন, এই কনভার্সন আপনাকে পুরোপুরিভাবে কেউ শেখাবে না, এটা অনেকে পারেই না, কারণ এই যে টেকনিকগুলো জানে না। তো আপনারা বাংলাদেশের অন্যান্য জায়গার চেয়ে অনেকটা আগে গেলেন, কনভার্সন অ্যাডটা আপনারা পারেন। এবং এটার উপরে অনেক কাজ আছে, যারা আসলে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে ওদের কনভার্সনের কাজ জানা খুবই ইম্পর্টেন্ট। কনভার্সনের কাজ না জানলে ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাডভান্স লেভেলে কোনো কাজ করতে পারবে না। আর ফাইবার আপওয়ার্কে দেখেন অনেক কাজ আছে, ফাইবারে একটু সার্চ করবেন, ঠিক আছে? এগুলোর অনেকগুলো কাজ পাবেন আপনারা। তো আমাদের কনভার্সনটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে।